গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আমি আজকে সকাল সকাল উঠে গেছি। ওর বাবার ডিউটি আছে। ওর বাবা বললো যে আজকে কিন্তু কামাই করা যাবে না, আজকে ডিউটি যেতেই হবে। তো আমি সকাল সকাল উঠে গেছি, রান্না করতে। মেয়ে ঘুমোচ্ছে, ওর বাবাও ঘুমোচ্ছে। এখন তোমাদের বলি কটা বাজে? এখন বাজে হচ্ছে 5:26 বাজে। তো আমি রান্না বান্না করে তারপরে আমাদের মাঝে মাঝে তোমাদের সাথে আবার দেখা করছি। আমি ওঠার পরপরই সোনা উঠে গেছে। তো দেখো, সোনাকে ছাতি দিতে এসেছি। সোনা কি বলো, জেনারেল নলেজের কী করছে, কী কাজ করছে, উঠে গেছে। ওকে ডেকে নিয়ে এসেছি। আর একটা ফর্ম ফিল আপ করা ছিল। তো ফর্মটা বললাম তো বাবাকে দিয়ে ফিল আপ করাতে, দেখছি নিজে নিজেই ফিল আপ করেছে। তো ওই যে সোনা এখন বসে আছে, ছাতুটা খেয়ে নিই। খেয়ে তারপর আমি বললাম একটু গানটা করে আয়। তো আর ওর বাবা তো ঘুমোচ্ছে, প্রায় 7টা বাজতে গেল। দেখি ওর বাবা একটু ডেকে আনি উপর থেকে, সাথে থাকে। এক একটা ফর্ম ফিল আপ করছে। এই যে ওর বাবা সই করে দিচ্ছে। এবার কিসের ফর্ম এটা? অলিম্পিয়াডের পরীক্ষার ইংলিশ পরীক্ষাটা দেবে, সেই জন্য ফর্ম তুলে নিয়ে এসছে, সেই ফর্মটা ফিল আপ করছে। আর ওদিকে আমার রান্না হচ্ছে। দেখো, এদিকে রান্না হচ্ছে। আমার ফর্মটাই কমপ্লিট হয়ে গেছে। ডালটা করলেই এবার হয়ে যায়, ডালটা গরম করলেই হয়ে যায়। আর এটা সেই বাঁধাকপিটা ছিল, বাঁধাকপিটা একটু গরম করে রাখছি। আর ডালটা গরম করে সকাল সকাল উঠে রান্না করে দিলাম, কিন্তু ওর বাবার হয়ে গেছে দেরি। তো তাড়াতাড়ি করে টিফিনটা গুছিয়ে দিলাম, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। ওর বাবা বেরিয়ে গেছে। আর এই দেখো, আমি যা যা রান্না করেছি আজকে তোমাদের দেখাই কী রান্না করছি। আমি তো একবার রান্না করলেই হয়ে যায়, মেয়ে খাবো। মেয়ের আবার আজকে চাকরি ওকে ছুটি দেড়টায় দেখলাম, মেসেজ করেছি স্কুল থেকে। ওই জন্য আর রান্নাবান্না আর কিছু করতে হবে না আমাদের। আর কালকে একটু চিকেনও আছে, দেখি এখন চিকেন যদি খায় তো বার করা হবে, আর না হলে রাতে বার করবো। তো তোমাদের দেখাই কী আমি রান্না। এই যে ওর বাবা বলেছে আলু পেঁপে ভাতে দিতে, তো তারাগুলোতে ওর বাবার মানে মাখা সম্ভব হয়নি। ওর বাবা এইভাবে নিয়ে চলে গেছে। আর বাকিটা রয়েছে, এটা সোনাকে পরে স্কুল যাবে যখন আমি ভাত মাখিয়ে দেবো। আর এদিকে হচ্ছে ডাল করেছি অল্প করে, ডাল খেতে চায় না, থেকে যায়। অল্প করে এটা মটর ডাল করেছি ধনেপাতা দিয়ে। আর এদিকে দেখো উচ্ছে ভাজা, আর এদিকে ভেন্ডি ভাজা। যেহেতু ওর বাবাকে দিয়ে দিয়েছি টিফিন, ওই জন্য সব আদা ভাজা রয়েছে। আর এদিকে হচ্ছে বাঁধাকপিটা ছিল, ওইটা গরম করেছি। আর এই পাশে হচ্ছে ডাঁটা শাক, যেটা পাওয়া যায় না বাজারে, ওই ডাঁটা শাক দিয়ে তোমার কাঁঠালের আটি দিয়ে, আর হচ্ছে বেগুন আলু পটল টটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করেছি এখন সকালবেলা। আর ভাত তো রয়েছেই সাথে। এই হচ্ছে আমার আজকে রান্না। সকাল উঠে গেছে, ঠিক আছে, কিন্তু অকাজ করছে। ফর্মটা ফিল আপ করা হয়েছে, তাহলে ঠিক আছে, তুমি এবার একটু বই নিয়ে বসো। তারপর তোমাকে আমি বললাম গানটা করতে যাও। কী করছে, ওর বাবা বেরোচ্ছে, তখন ওর বাবা বলছে কি মেয়ে কিন্তু ঘুমোচ্ছে। তারপরে একটু বকা দিলাম, বকা দেওয়ার পরে এখন গেছে ওপরে গান করতে। দেখো, দিদাও গান শুনছে। করো, দিদা একদম দেখ যাবে বলে রেডি পুরো। করো, এদিকে দিদির পুজো হয়ে গেল। তো আমি আজকে সকাল সকাল ভাবলাম কাজ নেই যখন, স্নানটাও করে নিই। তো আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এদিকে সাধনা দিদার আমার জন্য চা বসিয়েছি, মেয়ে তো চা খাবে না। এই যে সাধনা দিও চলে এসেছে চা খেতে। আমরা চা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো, সোনাকে ভাত খাইয়ে দিলাম। আর যে সোনা বসে আছে, এখন একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আমাদের বাজারে একটু দরকার আছে, সেই দরকারটা মিটিয়ে তারপর ওকে স্কুলে নিয়ে যাবো। ওই জন্য একটু আগে আগে খাইয়ে দিলাম। আমরা 10টার দিকে বেরিয়ে যাবো, আমি রেডি হচ্ছি। আর তারপরে রাস্তায় বেরিয়ে তোমার সাথে কথা হবে। তো দেখো, আমরা বেরিয়ে গেছি স্কুলের উদ্দেশ্যে, একটু তাড়াতাড়ি বেরিয়েছি। সোনার দিন আজকে 4 পিরিয়ডে ছুটি। স্কুলে শুনলাম 11 না 12 মনে হয় মিটিং রয়েছে, ওই জন্য আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো, সোনাকে স্কুল থেকে দিয়ে ফিরছি আমি এখন। বাড়ি গিয়ে কিছু খাবো, খাইনি এখনো, সকালে শুধু চা খেয়ে গেছি, খেতেও পেয়ে গেছি। আর সকালে একটু ওঠা হয়েছে, একটু ভাবছি রেস্ট নেবো, গিয়ে স্নান হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি সোনাকে স্কুলে দিয়ে চলে এসেছি। তো সোনার যেহেতু 1:30টায় ছুটি, আমি আর চেঞ্জ করব না, আমি ওই জামা পরেই রয়েছি। তো আমি এখন একটু খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তো তোমরা সাথে থাকো। তোমাদের তো বললাম আমার ভীষণ খিদে পেয়ে গেছে, আমি ওই জন্য খেতে বসে গেছি। সেই দিয়ে সোনাকে আনতে যাবো। সোনা আজকে 1:30টায় ছুটি। দেখো, সোনার স্কুল ছুটি হওয়ার টাইম প্রায় হয়ে গেছে। তো আমি খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম, ভালো লাগছে না শরীরটা। তো আনতে তো যেতেই হবে, 1:30টায় ছুটি। তো এখন যাবো, সোনাকে আনতে যাচ্ছি। তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো, আবার বৃষ্টি পড়া শুরু হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রেনকোটটাও আনলাম না, বৃষ্টির মধ্যে গুড়ি গুড়ি ভালোই বৃষ্টি পড়ছে। ছুটিও মেয়ের মনে হয় হয়ে গেছে, 36 হয়ে গেছে, ছুটি হয়ে গেছে। বৃষ্টি পড়েই যাচ্ছে। আমি এই যে ছাতা দুজন মিলে নিয়ে যাচ্ছি সোনাকে নিয়ে। বৃষ্টি তো গুড়ি 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 পড়ছে। হ্যাঁ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, হালকা পড়ছে। মাঝে খুব জোরে পড়ছিল বৃষ্টি।
বাড়ি পৌঁছে যাই, তারপরে যত খুশি বৃষ্টি হোক। আমি তো পুরো ভিজে গেছি, অর্ধেক পুরো ভিজে গেছি। তো বাড়ি যাই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে, মানে ওকে আমি খাইনি, আমি যেহেতু এটি তখন খেয়ে নিয়েছি ওই জন্য আমি আর খাইনি। এসে সোনাকে খেতে দিলাম, দিয়ে আমি আর তাকাতে পারছি না, এসে আমি শুয়ে পড়েছি। তো আমি এই ঘুম থেকে উঠলাম জাস্ট, এখন বাজে হচ্ছে 6টা। তো আরাধার বাবাও চলে এসছে, ওর বাবা রান্নাঘরে বসে একটু মুড়ি খাচ্ছে। আর এই যে সোনা হাত মুখ ধুয়ে এসছে, ধুয়ে টুয়ে পড়তে বসেছে। দেখি ওকে এখন কিছু খেতে দেবো, আর একটু চাটা করি। মানে করে দেখো কারেন্টটা চলে গেল, জাস্ট চাটা বসিয়েছে, কারেন্ট চলে গেল। তারপরে সোনা, আমরা রান্নাঘরে এসে বসেছি, আমরা চা খাচ্ছি, আর সোনা মানে স্কুলের কাজ, মা স্যারের বসে স্যারের কাজ করছে, আর ওর বাবা, আমরা সব বসে আছি চা খাচ্ছি। দেখো কালকে তো একাদশী, আমি জানতাম না, তো ওই জন্য রাত্রিবেলা বাবা বললো যে ভাত খাবে। আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর যা সবজি মানে তরকারি আছে আমাদের রাত্রিবেলা হয়ে যাবে, ওই দিয়ে আমরা খেয়ে নেবো। তো আমি ভাতটা রান্না করি। আজকে আমরা এই যে ডিনার করতে বসছি। আরাধ্যা দেখো ওর বাবাকে আলু বেছে বেছে দিচ্ছে ভাতের থেকে, আর বাবা আলু মাখছে। আমরা এখন ডিনার করবো। এদিকে এখন কালকে যেহেতু একাদশী, ভাত করেছি, আর শাকের তরকারি ছিল, মানে ডাঁটা শাক, বড়ি না চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানা টানা দিয়ে একটা সবজি করেছিলাম, ওইটা রয়েছে। আর ওইদিকে আম কেটেছি, শোনার জন্য একটু চিকেন রয়েছে, আর হচ্ছে ডিম ভেজেছি। এই দিয়ে রাত্রে আমরা ডিনারটা আজকে করে রাখবো। এই যে সোনা আলু দিচ্ছে বাবাকে, আর বাবা আলু মাখছে। তো এটা তুলে দিয়ে দে। তো দেখো বন্ধুরা, আমরা ওপরের ঘরে চলে এসেছি শুতে। ওর বাবা এক্ষুনি চলে আসবে, নিচের ঘরে তালা মারছে। তো কষ্ট হয়ে গেছে, নিচে থেকে আসলাম, কষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, আর বেশি বেশি করে ভালোবাসা দেবে। টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট।